এই জিনিসটার পরাঠার যে এত সুন্দর লাগে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। নমস্কার, কেমন আছো সবাই? আমি বন্দনা, তোমাদের সবাইকে বন্দনা রসইমা অনেক অনেক স্বাগত। বাচ্চাদের লাঞ্চ বক্সেই হোক বা সকালে জল খাবারেই হোক বেশ ভালো লাগে খেতে। আজকে আমি মিষ্টি আলু দিয়ে পরাঠা বানাবো। তার জন্য আমি দুটো মিষ্টি আলু নিয়ে নিয়েছি, আগে ধুয়ে নিয়েছি, মাটি ছিল। প্রেসার কুকারে অল্প জল দিয়ে দুটো সিটিতে সেদ্ধ করে নিতে হবে। দুটোই সিটি নিয়েছিলাম। দুটো সিটি দেওয়ার পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলো এবারে আমি পিছনের সাইড দুটো কেটে নিচ্ছি, একটু নোংরা ছিল, দিয়ে খোসাগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে। বেশি ওভার কুক করার নেই, কেন পরে এটা আমি গ্রেটারে করে গ্রেট করব। এটা হাতে করে মাখালে অনেক সময় দানা রয়ে যায়, সেই জন্যে আলুটা আমি গ্রেটারে করে গ্রেট করে নিলে পরাঠাটা বেশ ভালো হবে। আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যে সাইডে পাতলা একদম গ্রেট করে হয় সেই দিকটায় করে মিষ্টি আলুটা আমি গ্রেট করে নিলাম। খুব সুন্দর একদম ফাইন ভাবে গ্রেট হয়েছিল। আমি অন্য একটা পাত্রে এটা ঢেলে নিলাম। আমি বড় বাটির 1.5 বাটি আটা নিলাম, এর সাথে স্বাদ অনুসার নুন, অল্প করে একটু আদা গ্রেট করে দিচ্ছি, আর ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি বাচ্চাদের টিফিনের জন্য বানিয়েছিলাম বলে কাঁচা লঙ্কাটা দিলাম না। একটু পনির গ্রেট করে দিচ্ছি, বেশ সুন্দর একটা ফ্লেভার আসার জন্যে। তোমরা এতে অন্য কিছু মশলাও অ্যাড করতে পারো, যেমন কি পাও ভাজি মশলা, কি ম্যাগি মশলা, কিচেন কিং মশলা আর অ্যাড করতে পারো। আমি ন্যাচারাল কালার থাকার জন্য কিছু মশলা আর অ্যাড করি না। আগে আলুটার সঙ্গে আটাটা মেখে নেব, তারপরে যেমন জল লাগবে অল্প করে জলের ছিটা দিয়ে আটাটা মেখে নিতে হবে। আর একসাথে জলটা ঢালা চলবে না, তাহলে পাতলা হয়ে যাবে। এটা 10 মিনিট ঢেকে ছেড়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে এবারে এটা আমি পরাঠার মতো পাকিয়ে নিচ্ছি। বেশ ভালো লাগে বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্যে বা সকালে জল খাবারের জন্যে, খুবই সুন্দর লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খারাপ লাগে না, মন্দ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। আমি আটার সাহায্যে এগুলানকে বেলে নিচ্ছি। সবগুলো একসাথে বেলে রেডি করে নিয়েছি। আমি গ্যাসের উপরে একটা প্যান চড়িয়ে দিয়েছি পরাঠাগুলো সেঁকার জন্যে। খুব ভালো তো বেলা যায় না, যেমন আমরা রুটি পারফেক্টভাবে বেলি, কেন আলু দিয়ে আটাটা মাখা আছে, সেই হিসাবে ভালো করে বেলা যায় না। কিন্তু খেতে খুব নরম আর দারুণ একদম সুস্বাদু হয়েছিল। হালকা ঝাল ঝাল আর এমনি ন্যাচারাল মিষ্টি লেগেছিল, খুবই সুন্দর লেগেছিল। আমরা টমাটারের চাটনি আর দইয়ের সাথে খেয়েছিলাম। তো আজকের এই সিম্পল মিষ্টি আলুর পরাঠা রেসিপি কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে রেসিপিটা তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয়।